আমরা কি সত্যি মানুষ হতে পেরেছি? জন্মগতভাবে আমরা মানুষ হলেও আমাদের কর্ম, চিন্তা এবং সামাজিক অবস্থান কি সত্যিকার অর্থে আমাদের মানুষ হিসাবে তৈরি করেছে? এটি শুধু হতাশার বিষয় নয়, বরং এক ধরনের ক্রোধের সময়। প্রতিনিয়ত আমাদের আশায় বুক বাঁধতে হয় যে আমাদের দেশ হয়তো উন্নতির শিখরে যাচ্ছে, কিন্তু কিছু কিছু নির্মম ঘটনা আমাদের সেই আশাকে ধূলিসাৎ করে দেয় এবং সমাজের প্রকৃত বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ। ছিনতাইয়ের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর। আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে চুরি, ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ। আইন শৃঙ্খলার অবনতির এই ধারা আমাদের ভাবিয়ে তুলেছে। যেখানে উন্নয়নের কথা বলা হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থেকেই যাচ্ছে। সময় বদলাচ্ছে, সরকার বদলাচ্ছে, নীতিমালা পরিবর্তন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার চিত্র বদলাচ্ছে না। প্রতিনিয়ত খবরের কাগজ কিংবা টেলিভিশনের স্ক্রিনে ভেসে আসছে অপরাধের ভয়াবহ চিত্র। আমাদের সমাজে নৈতিকতা শিক্ষার অভাব, বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অবক্ষয়, আইন দুর্বলতা এবং প্রশাসনের ব্যর্থতা, এই সমস্ত কারণ একত্রে অপরাধ বৃদ্ধির জন্য দায়ী। অপরাধ দমনের জন্য শুধু আমাদের প্রশাসনের উপর দায় চাপিয়ে দিলে হবে না, কারণ এর সমাধানে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকি, তখন অপরাধীরা আরো সাহসী হয়ে ওঠে। আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে ভয় পাই, তখন অপরাধীরা আরো বেশি ক্ষমতাবান হয়ে ওঠে। অপরাধ কমানোর জন্য আইনের কঠোর প্রয়োগ যেমন জরুরি, তেমনি সামাজিক জনসচেতনতা বাড়ানো আরো গুরুত্বপূর্ণ। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, সর্বত্র ক্ষেত্রে আমাদের নৈতিক মূল্যবোধ এবং সচেতনতা গড়ে তুলতে হবে। সমাজের প্রত্যেক ব্যক্তিকে অন্যায়ের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, আজ যা সমস্যা উপেক্ষা করছে, আগামীকাল সেই সমস্যা আমাদের দোরগোড়ায় আসতে পারে। প্রতিরোধ গড়ে তুলতে হলে সম্মিলিত প্রচেষ্টা দরকার। প্রশাসনকে আরো কার্যকর করতে হবে, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মনে রাখতে হবে, শুধু নিজের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের নিরাপদ এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।